আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনস ডেইলি ভ্লগ। যারা মাছ খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটি। এইভাবে মাছ রান্না করলে বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। রান্না করতে মাটির চুলায় চলে এলাম। তো আগে মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, 4-5টা আমি পেঁয়াজ নিয়েছি। এখানে 8-10টা কাঁচামরিচ নিয়েছি। বেশি কাঁচামরিচ আর পেঁয়াজ নেওয়ার কারণ হচ্ছে মাছের পরিমাণটা একটু বেশি, সেই জন্যই। কারণ এই মাছের ঝোলটা হবে একটু ঝাল ঝাল টাইপের। চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। আমি কিন্তু এটি বাসায় তৈরি করেছি এই জিরা গুঁড়াটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ আর আস্ত জিরা একটু দিয়েছি। এই সামান্য কয়টা মশলা দিয়েই আমি আজকে মজাদার স্বাদের এই মাছটি রান্না করব। এই মাছটির নাম কি বুঝতেই পারছেন, এই মাছটি হচ্ছে পাবদা মাছ। প্রথমে একটু পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি। আমার কিন্তু আগে থেকেই পরিষ্কার করে কাটা ধোয়া ছিল। আবারও পানি দিয়ে আবার লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বারবার কিন্তু মাছ ধুলে কিন্তু মাছের টেস্টটা আসে খুবই ভালো, গন্ধ থাকে না মাছের। মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধগুলা যদি বারবার পরিষ্কার করে লবণ পানি দিয়ে ধোয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাই অবশ্যই আমরা চেষ্টা করব সবসময় পরিষ্কার করে মাছটা ধুয়ে নেওয়ার জন্য। মাছে অনেক কিন্তু জীবাণু থাকে, সেই জন্য ভালো পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে বারবারই। তো আমি এখানে 3-4 বার ধুয়ে নিলাম আবারও। মাছটা থেকে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় আমি ততক্ষণই ধুতে থাকলাম। এই মাছের পিঠের অংশে কিন্তু একটু কালো কালো দাগ থাকে, সেই কালো কালো দাগগুলোও দেখেন ধুতে ধুতে উঠে গেছে। এরকম যদি ধোয়া যায় তাহলে কিন্তু মাছের সাধারণ লাগে। তো চুলার পরে কড়াইটা বসাই দিলাম। এখন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার প্রায় 10-12 পিস মাছ আছে এখানে। আমি কতটুকু তেল দিচ্ছি বুঝতেই পারছেন দেখে। তো এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো প্রথমে। কিন্তু এই মাছটি না ভেজে রান্না করব। না ভেজে রান্না করলে আমার কাছে বেশি টেস্ট লাগে, সেই জন্য আমি এটা না ভেজে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের টেস্টটা চলে যাবে, ভালো লাগবে না খেতে। তো এর আগে আমি একদিন এভাবে রান্না করেছিলাম, বেশি ভেজে ফেলেছিলাম, যার জন্য কিন্তু আমার মাছটা একেবারেই বাজে লাগছিল খেতে। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি রান্নাটা যার টেস্ট অসাধারণ। সেই বুঝতে পারছেন আমার কিন্তু কাঁচা কাঁচা ভাবও আছে, আবার হালকা একটু নরমও হয়ে আসছে পেঁয়াজটা। সেই পর্যায়ে আমি ওই উপকরণগুলো দিয়ে দেবো, সেই মশলাগুলা, শুকনো মশলাগুলা সবগুলাই আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলাটা একটু কষাই নেব। আমি কিন্তু এখানে শুধু একটা মশলাই দেব, বাটা মশলা, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে 4-5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষাতে থাকলাম। মশলা থেকে যখন তেল ছাড়লো তখনই বোঝা গেল যে আমার পেঁয়াজের গন্ধটা চলে গেছে। তখনই আমি কিন্তু মাছটা দিয়ে দেবো এখন। তার আগে যদি মাছটা দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগতো না। তো এই যে আমি এখন মাছটা দিয়ে এখন আমি একটু ভালো করে মাছের সাথে মশলাগুলা মিশিয়ে ভালো করে একটু কষাই নেব। মাছগুলা যেভাবে নাড়ছি মনে করছেন যে ভেঙে যাবে না, আমার মাছটা কিন্তু একটাও ভাঙেনি, খুবই ভালো ছিল। এই যে আমার মাছের সাথে এখন মশলা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মাছটা একেবারে ভুনাও হবে না, আবার বেশি ঝোলও থাকবে না, সেই পরিমাণ মতো আমি পানি দিয়েছি। এখন মিডিয়াম আছে জাল দিচ্ছি আমি, বেশি জোরে জাল দেব না, কারণ মাছটা রান্না কিন্তু ভালো হবে না বেশি জোরে জাল দিলে। তা আমি এই যে অল্প অল্প জালে জাল দিচ্ছি, বুঝতেই পারছেন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই যে দেখতেই পারছেন কিরকম হয়েছে ঝোলটা। তা আমি এখন এই পর্যায়ে তরকারিটা নামাই নেব। আমার হয়ে গেছে তরকারিটা। আমি কড়াই ধরেই কিভাবে নামাই দেখুন। এভাবে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে তরকারি নামানোটা। একটাও কিন্তু বাইরে পড়বে না ঝোল, সবগুলাই কিন্তু ওর ভিতরেই পড়বে। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাই, যেখানে রান্না করি সেটাই দেখাই। তো যাই হোক, এইভাবে যদি মাছ রান্না করে খাওয়া যায় তৃপ্তি সহকারে, একেবারে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। যারা মাছ একেবারেই পছন্দ করে না, মাছ খেতে চায় না, তাদের জন্য। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।